আবু তালিব বাজার থেকে আসতেছে, আর দেখে চাঁদ শুধু নামতেছে, জমিনে নামতেছে। আব্দুল মুত্তালিব, আবু তালিবের বাড়ির ছাদের উপরে চাঁদ চলে আসছে। আল্লাহু আকবার। আবু তালিব ভয় পেয়ে গেলেন, চাঁদ নাকি আমার ঘরের উপরে আছড়ে পড়ে। আবু তালিব দূর থেকে তাকায় দেখেন আসমানের চাঁদ আল্লাহ রাসূলের সাথে খেলা করতেছে। আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। শুধু এখানেই শেষ না মুসলমান, এখানেই শেষ না। আল্লাহ রাসূল হযরত আমিনার গর্ভে, হযরত আমিনা যেখানেই যায় তার শরীর থেকে জান্নাতের খুশবুর ঘ্রাণ বের হয়। সুবহানাল্লাহ। অন্যান্য সন্তান যখন গর্ভে আসে, মায়ের পেট বড় হয়ে যায়, শরীরের মধ্যে একটা অস্বাভাবিক একটা ধরন দেখা যায়, কিন্তু হযরত আমিনার গর্ভে আল্লাহ রাসূল কেউ বলতে পারবে না তার গর্ভে সন্তান আছে। আল্লাহু আকবার। এটাও আল্লাহ রাসূলের একটা মুজিজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতা হযরত আমিনার শরীর থেকে জান্নাতের খুশবুর ঘ্রাণ বের হয়। কেমন ঘ্রাণ? যেই ঘ্রাণ পৃথিবীর কোনো মানুষ কোনোদিন পায় নাই কারো নাকের মধ্যে। আল্লাহু আকবার। হযরত আমিনা যেদিকে যায় সেখানেই ঘ্রাণ। আর রাহিকুল মাখতুম, সিরাতের বিশুদ্ধ কিতাব, সিরাতে মুস্তাফা, সিরাতে খাতামুল আম্বিয়া, সিরাতের কিতাবের মধ্যে আসছে। এই কারণে আপনারা রাসূলের জীবনী বেশি বেশি পড়বেন, এতে করে ঈমান বাড়বে। কি বাড়বে? ঈমান বাড়বে, ঈমান মজবুত হবে, আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসা আরো বেশি করে বৃদ্ধি পাবে। ঠিক কিনা বলুন? আল্লাহ রাসূলকে যদি ভালোবাসতে না পারেন জীবনের সব কিছুর চাইতে, তাহলে কিন্তু জান্নাতে যেতে পারবেন না। এই কারণে রাসূলের জীবনী বেশি বেশি পড়বেন। হযরত আমিনা রাস্তায় যায়, আত্মীয় স্বজনের বাড়িতে যায়, যেখান দিয়ে যায় সেখান দিয়ে শুধু ঘেরান আর ঘেরান বের হয়। মক্কার কিছু মহিলারা এই দৃশ্য দেখা তারা হিংসা করা শুরু করলো। আছে না সমাজের ভিতরে কিছু মহিলা শুধু ঝগড়া লাগায়, একজনের ভালো আর একজন দেখতে পারে না, এমন আছে কি আছে না? আব্দুল মুত্তালিবের স্ত্রীর কাছে যায় বিচার দেয়, এই আপনার সন্তান মারা গেছে, বিধবা স্ত্রী এত দামি দামি খুশবু কোথায় পায়? আরে আমাদের আরবদের প্রথা হলো, কোন স্বামী যদি মারা যায়, স্ত্রী বিধবা হয়ে গেলে আমাদের প্রথা হলো কোন স্ত্রী কোন সুগন্ধি ব্যবহার করতে পারবে না। এই দামি দামি সুগন্ধি গুলো কোথায় পায়? আমিনা আব্দুল মুত্তালিবের স্ত্রীর কাছে বিচার দেয়। আব্দুল মুত্তালিবের কাছেও মহিলারা এসে বিচার দেয়, এত দামি দামি খুশবু কোথায় পায় আমিনা? সন্তান মারা গেছে, স্ত্রী বিধবা, কিভাবে তার ছেলের বউকে এই কথা বলে? এ আমিনা, এত সুন্দর সুন্দর খুশবু তুমি কোথায় পাও? কোত্থেকে তুমি এত সুন্দর সুন্দর খুশবু গুলো লাগাও? একদিন হযরত আমিনার কাছে আব্দুল মুত্তালিব এসে তাকে ডাক দিবে, কিন্তু বলার সাহস পায় না। এত সুন্দর একজন বংশীয় মেয়ে, তাকে কিভাবে এই কথা বলে? আব্দুল মুত্তালিব নিজেই লজ্জা পায়। স্ত্রীর কাছে যে বলে, স্ত্রী এদিকে আসো, তোমার ছেলের বউ আমিনা দামি দামি খুশবু লাগায়। এলাকার সব মহিলারা এসে বিচার দেয়। আমাদের প্রথা হলো, কোন ছেলে মারা গেলে, স্ত্রী বিধবা হয়ে গেলে কোনো খুশবু লাগাতে পারবে না। তুমি তোমার ছেলের বউকে জিজ্ঞেস করো। আব্দুল মুত্তালিবের স্ত্রী বলে, শোনো, আমি তো আমার বৌমাকে চিনি, মহিলারা যা বলে বলুক, এতে কান দিও না। আব্দুল মুত্তালিব বলে, তারপরও একদিন আমিনাকে ডাকো, ডাইকা আমরা আমিনার কাছ থেকে আসল বিষয়টা জানি, যে সে এত দামি দামি খুশবু কোথায় পায়। বুঝলেন? একদিন ডাকো, ডাইকা আমরা ফায়সালা করি, ডিসকাস করি, আমরা তার মুখেই শুনি। আব্দুল মুত্তালিবের স্ত্রী বলে, শোনো, কিভাবে ছেলে মরা এই বউটাকে আমরা কষ্ট দিব? কারণ সে তো বংশীয় একজন মেয়ে। যারা জাতের মহিলা, জাতের মেয়ে, ওদেরকে বকা দেওয়া লাগে না, চোখ রাঙ্গানিতেই ওদের বকার চেয়ে আরো বেশি অ্যাকশন হয়ে যায়। ঠিক কিনা বলেন? এ কারণে একটা কথা আছে, নদীর পানি ঘোলাও ভালো, জাতের মেয়ে। আমিনা হলো বংশীয় মেয়ে, ভদ্র মেয়ে, সভ্য মেয়ে, এত সুন্দর বউ, কিভাবে বলে এই কথা? তারপর আব্দুল মুত্তালিবের স্ত্রী বলে, ঠিক আছে, আমি একদিন আমিনাকে ডাকবো। একদিন সন্ধ্যার সময় আমিনাকে ডাকছে, আমিনা আসো, তোমার সাথে কিছু কথা আছে। হযরত আমিনা আসলেন। আসার পরে আব্দুল মুত্তালিবের স্ত্রী বলে, আমিনা রে, শোনো, আশেপাশের কিছু মহিলারা এসে তোমার কাছে, আমাদের কাছে বিচার দিয়েছে, নালিশ করেছে, তুমি নাকি দামি দামি খুশবু লাগাও। এ আমিনা, এত দামি দামি খুশবু তুমি কোথায় পাও? আমার ছেলে তো ইন্তেকাল করছে, এমন খুশবুর ঘেরান
মক্কার কোন মানুষ কোনদিন তাদের নাকেই ঘেরান পায় নাই, এই আজীব ঘেরান তুমি কোথায় পাও? এই কথা শোনার পরে হযরত আমিনা কান্না কইরা দিছে। আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলে, লিমা তাবকিয়া আমিনা, আমিনা তুমি কাঁদো কেন? আমি তো তোমাকে কাঁদার কথা কিছু বলি নাই। আমি কি তোমাকে বকা দিয়েছি নাকি উঁচু নিচু কথা বলেছি? ওই যে বংশীয় মেয়ে এটুক বলছে, তাতেই তার কষ্ট লেগে গেছে যে আমি খুশবু লাগাই না, তারপরে এই কথা আমাকে বলতেছে। আমিনা কান্না করতেছে, লিমা তাবকিয়া আমিনা, তাল আসো আসো, কেন না? আসল ঘটনাটা কি? হযরত আমিনা ডাক দিয়া বলে, আব্বা জান, রবের কাবার কসম খায়া বলি, আল্লাহি রব্বিল কাবা, আমার স্বামী আব্দুল্লাহ নাই, আমাকে আবার খুশবু এনে কে দিবে? আমাকে আবার খুশবু এনে কে দিবে? আমি তো বিধবা। আব্দুল মুত্তালিবের স্ত্রী বলে, মা আমিও কিন্তু তোমার শরীর থেকে ঘ্রাণ পাই, তুমি রান্না করেও গেলে ঘ্রাণ পাই, তোমার সাথে যেখানে যাই সেখানেই ঘ্রাণ পাই, এই ঘ্রাণ তোমার শরীর থেকে কোত্থেকে আসে? হযরত আমিনা ডাক দিয়া বলে, আম্মা জান শোনেন, যেই দিন থেকে আমার সন্তান মুহাম্মদ আমার গর্ভে এসেছে, সেই দিন থেকে আমার শরীর থেকে জান্নাতের খুশবুর ঘ্রাণ বের হওয়া শুরু হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি তোমার সন্তানের নাম মুহাম্মদ বললা, মানে এই নাম কোত্থেকে পাইলা? সুবহানাল্লাহ বলেন। এই নাম কোত্থেকে পাইলা? আব্দুল মুত্তালিব বলে, আমি তো আমার নাতির নাম এখনো, তুমি এই নাম কোত্থেকে পেলে? আমিনা বলে, আব্বা জান, গত কিছুদিন আগে আমার ঘরে জিবরাইল এসেছিল। জিবরাইল এসে আমাকে বলে দিয়েছে, আমিনা তোমার গর্ভে যে সন্তান, এই সন্তান দুনিয়ার কোন সাধারণ সন্তান নয়, এই সন্তানের নাম পৃথিবীর কোন মানুষ রাখবে না, এই সন্তানের নাম আসমানের মালিক জমিনের মালিক আল্লাহ নিজেই রেখে দিয়েছেন, তার নাম হবে মুহাম্মদ। আল্লাহু আকবার। জোরে বলুন আল্লাহু আকবার। আমিনা বলে, আম্মা জান শুধু ঘেরানি পান? বল, হ মা, তোমাকে আমি ভয়ে বলি না, তুমি রান্নাঘরে যাও সেখানেও ঘ্রাণ পাই, রাস্তায় যাও সেখানেও ঘ্রাণ পাই, কিন্তু আমি ভয়ে বলি না। হযরত আমিনা বলে, আম্মা জান শুধু এখানেই শেষ না, আমি যখন পানি আনতে কূপের কাছে যাই, কূপটা হলো 40 ফিট গভীর, আমি কূপের কাছে দাঁড়ানোর সাথে সাথে 40 ফিট নিচ থেকে পানিগুলো আল্লাহর কুদরতে উপরে উঠে যায়, আর পানি আমার মস্কের মধ্যে ঢুকে যায়। পানি ডাক দিয়া বলে, আমিনা আপনি পানি নিতে আসছেন কষ্ট করে, আপনি জানেন আপনি কে? আপনার গর্ভে কে আছে? আপনার গর্ভে যিনি আছেন তিনি দুনিয়ার কোন সাধারণ মানুষ নন, তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। আমিনা আপনি হলেন নবীর মাতা, আপনি কষ্ট করে কূপ থেকে পানি উঠাইবেন, এটা আমরা পানি সহ্য করতে পারি না। আল্লাহু আকবার। এই কারণে আমিনার বান্ধবীরা আমিনার ঘরের পাশে আইসা ভিড় জমায়, আর বলে, বান্ধবীরে চল চল পানি নিয়ে আসি। বলে, পানি নেওয়ার জন্য আমাকে ডাকো কেন? বলে, তুমি যদি আমাদের সাথে পানি আনতে যাও, কূপের পানিগুলো উপরে উঠা যায়, আর তুমি না গেলে কূপের পানিগুলো নিচে পড়ে থাকে, আমরা কষ্ট করে উঠাইতে হয়। আল্লাহু আকবার। আমিনা রে, তুমি শুধু আমাদের সাথে চলো, বিনিময়ে আমরা তোমার পানির কলসটা বাড়িতে পৌঁছায়া দিব। আল্লাহু আকবার। যেই নবী দুনিয়াতে আসার আগে রহমত, ঠিক কিনা বলুন? আসার পরেও বরকত। বরকত না? হ্যাঁ, কেমন বরকত? আল্লাহু আকবার। উদাহরণ দিব কেমন বরকত। যেই নবী দুনিয়াতে আসার আগেও রহমত, আসার পরেও বরকত। আল্লাহু আকবার। আল্লাহ নিজেই তো বলে দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তোমাদের নবী তোমাদের জন্য রহমত, তোমাদের নবী তোমাদের জন্য বরকত। আল্লাহু আকবার। কেমন বরকত, কেমন বরকত, কেমন বরকত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইলেন, আর কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহু আকবার। ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু
আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের জন্য এমন একজন নবী পাঠাইছি, যেই নবী কিনা তার জীবনের চেয়েও তোমাদেরকে ভালোবাসে। আল্লাহু আকবার। আর এই নবী তোমাদের জন্য এত রহমত, এত বরকত। কেমন বরকত, কেমন বরকত! আমার নবীর থুতু মুবারকের কারণে লবণাক্ত পানি মিষ্টি হয়ে যায়। বীরে লোহা, বীরে শেফা, দুইটা কূপ আছে। বীরে লোহার পানি হলো লবণাক্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুধু একটু থুতু মুবারক দিছে, সাথে সাথে পানি মিষ্টি হয়ে গেছে।